সবাইকে পার্ক এক্সপ্লোরের দ্বিতীয় পর্বে শুভেচ্ছা। গত পর্বে আমরা আলোচনা করেছি পৃথিবীতে বিভিন্ন ধরনের যে পার্কগুলো আছে এইগুলা নিয়ে। এই পর্বে আমরা আলোচনা করব বিস্তারিতভাবে কোন পার্কগুলার বৈশিষ্ট্যগুলা কোন প্রকার। আজকের এই আলোচনায় আমরা প্রথমেই শুরু করব অ্যামিউজমেন্ট পার্ক দিয়ে। আসলে অ্যামিউজমেন্ট পার্কটা কী বা তার বৈশিষ্ট্যটা কী? অ্যামিউজমেন্ট পার্কের বৈশিষ্ট্য হলো প্রধানত একটা বিস্তৃত অঞ্চল যেখানে রাইড, বিভিন্ন গেমস এবং বিনোদনের অন্যান্য উপাদানগুলা সংরক্ষিত থাকে। আবার একটু ডিফারেন্টভাবে বলা যায় যে অ্যামিউজমেন্ট পার্কটা মূলত ওই নির্দিষ্ট অঞ্চলের মানুষের ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও কৃষ্টির সঙ্গে মিল রেখেও বিভিন্ন বিনোদনের ব্যবস্থা করা হয়। পৃথিবীর বিখ্যাত অ্যামিউজমেন্ট পার্কগুলোর ভিতরে যেমন রয়েছে ডিজনিল্যান্ড পার্ক ক্যালিফোর্নিয়া ইউএসএ, ইসেল পার্ক ইন্ডিয়া, ইউরোপা পার্ক জার্মানি, এক্সেট্রা এক্সেট্রা। আবার বাংলাদেশের ভিতরে আমরা অ্যামিউজমেন্ট পার্কগুলোর ভিতরে বলতে পারি ম্যাজিক প্যারাডাইস কুমিল্লা, নন্দন পার্ক সাভার, স্বপ্নপুরী দিনাজপুর এবং ফয়েজ লেকটাকেও আমরা বলতে পারি একটা অ্যামিউজমেন্ট পার্ক। অবশ্য এখানে উল্লেখ্য বিষয় যে ম্যাজিক প্যারাডাইস পার্কটা একদিকে যেমন অ্যামিউজমেন্ট পার্ক, অপরভাবে এটা একটা কম্পোজিট পার্কও বটে। থিম পার্ক হলো এমন একটি পরিকল্পিত স্থান যেখানে একটি নির্দিষ্ট থিম বা একীভূত কিছু থিমের সমন্বয়ে গঠিত। থিম পার্কটা অ্যাকচুয়ালি এটা একটা অ্যামিউজমেন্ট পার্কেরই একটি অংশ। তবে এই থিমটা আসলে কোথা থেকে আসে? এই থিমটা আসে বিভিন্ন গল্প, নাটক, উপন্যাস থেকে। এটা পৃথিবীর অন্য অন্য জায়গার একটা বিখ্যাত কোনো স্থাপত্য থেকেও থিমটা আসতে পারে। এই থিমের একটা নির্দিষ্ট থিমের কারণেই থিম পার্কটা অন্য অন্য পার্ক থেকে একটা স্বতন্ত্র অবস্থায় নিয়ে আসে। আমরা থিম পার্কের ভিতরে দেখতে পারি জাপান স্টুডিওজ, এটা একটা থিম পার্ক, এবং বাংলাদেশের ভিতরে থিম পার্ক বলতে আমরা ফ্যান্টাসি কিংডমকেও বুঝে থাকি। সাফারি পার্ক হলো বন্য প্রাণীদের জন্য একটি উন্মুক্ত ক্ষেত্র যেখানে বন্য প্রাণীরা অবাধে ঘুরে বেড়াবে এবং দর্শনার্থী সুরক্ষিত গাড়ি বা অন্যান্য ব্যবস্থার মাধ্যমে তাদেরকে পর্যবেক্ষণ করবে বা দেখবে। সাফারি পার্ক একটা মজার একটা বিষয়। সবথেকে বড় বিষয় হচ্ছে সাফারি পার্ক হতে হবে বিশাল বড়। সাধারণত এখানে প্রাকৃতিক দেওয়াল থাকে, অর্থাৎ যে দেওয়াল বোঝা যায় না, মনে হবে যে কোনো দেওয়ালই নেই। এখানে সাফারি পার্কের ভিতরে যেমন ছোট ছোট পাখি তাদের মনের আনন্দে গান গাইবে, ঘুরে বেড়াবে। আবার অপর দিকে আপনার হিংস্র কিছু পশু যেমন বাঘ, সিংহ গর্জন করবে আর দর্শনার্থী সুরক্ষিতভাবে সেইগুলাকে অবলোকন করবে। সাফারি পার্কের বিশ্বের বিখ্যাত সাফারি পার্কগুলো হতে পারে মাসাই মালা, এটা কেনিয়াতে অবস্থিত। বাংলাদেশের সাফারি পার্কগুলোর ভিতরে গাজীপুর সাফারি পার্ক এবং দুলাহাজরা সাফারি পার্ক উল্লেখযোগ্য। আজকে আমরা আলোচনা করলাম অ্যামিউজমেন্ট পার্ক, থিম পার্ক এবং সাফারি পার্ক। আগামী পর্বে বাকি পার্কগুলোর আলোচনা হবে ইনশাআল্লাহ। সবাই আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।